হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা গাইস? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইস, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। সো গাইস, কালকের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম যে কিভাবে তোমরা একটি প্রফেশনাল রিংটোন তৈরি করতে পারবে, এবং তোমাদেরকে এটিও বলেছিলাম যে আজকে তোমাদের জন্য আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসব। সো গাইস, আজকে আমি সবার প্রথমে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা একটি রিংটোনকে অডিওতে কনভার্ট করতে পারবে, এবং এরপর দেখাবো যে কিভাবে তোমরা রিংটোনকে আলাদা আলাদা নাম্বারে সেভ করতে পারবে, বা আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা রিংটোন কিভাবে সেভ করবে। তো চলো গাইস, আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে MP3 ভিডিও কনভার্ট এই অ্যাপসটিতে ওপেন করতে হবে। আপনারা অ্যাপসটি প্লে স্টোরের ভেতর পেয়ে যাবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আমাদেরকে এখন মাঝখানে ক্লিক করতে হবে। সো বন্ধুরা, এখানে আপনারা সবার উপরে আপনারা যে রিংটোনটি মেক করেছিলেন এটি পেয়ে যাবেন। এখন আপনারা এটিতে ক্লিক করে দিবেন। এখন আপনারা এই আইকনে ক্লিক করলে এটি অডিওতে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখন অডিওতে কনভার্ট করব না, আমাদের সুবিধার জন্য, যাতে করে আমরা এই রিংটোনটি অতি সহজে খুঁজে পেতে পারি। এজন্য আমাদেরকে এই রিংটোনের নামটি আগে পরিবর্তন করব। এর জন্য আমাদেরকে চেঞ্জ এই লেখাটিতে ক্লিক করতে হবে। এইখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটি নাম দিয়ে দিবেন। তো আমি একটি নাম দিয়ে দিলাম, যাতে করে আমি এই রিংটোনটি খুঁজে পেতে পারি। নামটি দেওয়া হয়ে গেলে আমরা ওকে এই লেখাটিতে একটা ক্লিক করে দিব। আমরা এখন ডাউনলোড আইকনটিতে ক্লিক করলেই এই অডিওটি কনভার্ট হয়ে যাবে। সো বন্ধুরা, এইখানে আমাদের কাজ আপাতত শেষ। এখন আমরা একেবারে হোম স্ক্রিনে চলে যাব। এরপর আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করবেন। এইখানে আপনারা উপরের থ্রি লাইনটিতে ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে সেটিংস এই লেখাটিতে একটা ক্লিক করতে হবে। এইখানে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কন্টাক্ট রিংটোন এই লেখাটিতে একটা ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে এড কন্টাক্ট রিংটোন এই লেখাটিতে একটা ক্লিক করতে হবে। আমি আমার বন্ধু আমিনের নাম দিয়ে রিংটোন তৈরি করেছিলাম। আপনারা যার নাম দিয়ে রিংটোন তৈরি করবেন তার নাম্বারে একটা ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে অডিও ফাইল এই লেখাটিতে একটা ক্লিক করতে হবে। সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সবার উপরে আমিন রিংটোন দিয়ে যে নামটি আমি সেভ করেছিলাম সেই রিংটোনটি রয়েছে। আমরা এখন এটিতে ক্লিক করে দিব। এখন এটি ওকে করে দিলে রিংটোনটি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার রিংটোনটি সেভ হয়ে গেছে। আর আমি যে নিয়মে রিংটোন সেভ করেছি, আপনারা চাইলেও এই নিয়মে রিংটোন সেভ করতে পারবেন। এই নিয়মে রিংটোন সেভ করার একটি সুবিধা হলো, আমরা সাধারণভাবে রিংটোন সেভ করলে যে কোনো একটি রিংটোন সেভ করতে পারি। আর আপনারা এইভাবে রিংটোন সেভ করলে সবার নাম দিয়ে আলাদা আলাদা রিংটোন সেভ করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ গাইস।